আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের জুমার নামাজে সমবেত দিনদার ইমানদার আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ ঢালা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এক মানুষের উপরে অন্য মানুষের, এক স্থানের উপরে অন্য স্থানের, এক সময়ের উপরে অন্য সময়ের মূল্যায়ন দিয়েছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাহাকে আল্লাহ তাআলা গোটা বিপদগ্রস্ত জাতির মুক্তির জন্য ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পাওয়ার লক্ষ্যে যার প্রতি পবিত্র আল কোরআন নাজিল করে শান্তির রাস্তা দেখাই দিয়েছেন, সেই নবীর প্রতি আমাদের পক্ষ থেকে সালাম। আল্লাহ তাআলা বকশিশ করিয়ে দিক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র আশুরার 10 দিন বা 10 তারিখ, এটাকে আমরা আশুরা বলি। আশুরা শব্দটি অসর শব্দ থেকে, আশরুন মানে হলো 10, মানে দশমা বলা যায়। মুহররম মাসের 10 তারিখে সাধারণত আশুরা বলা হয়। এই আশুরার মূল্যায়ন আমরা অনেক শুনেছি যে এই আশুরার মূল্যায়ন বলতে কি, যখন পবিত্র মাহে রমজানের রোজাগুলো ফরজ ছিল না, তার আগে মুহররমের 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা হলো, তখন সেই রোজাগুলো নফলে পরিণত হলো। তাহলে বোঝা যাচ্ছে যে মুহররম মাসের ফজিলত খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি এই মুহররম মাসের 10 তারিখে কি হবে বলেন তো? কিয়ামত হবে। মুহররম মাসের 10 তারিখে কিয়ামত হবে, রাসূলের হাদিস। এবং এই মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু মানে তার কুদরত দেখাই দিয়েছেন। কুদরত তো আমরা সবসময় দেখতে পাই। আপনি আল্লাহ পাকের কুদরত, বলেন সুবহানাল্লাহ। আপনার আমার চোখ দুটো আল্লাহর কুদরত, আপনার আমার চেহারাটা আল্লাহর কুদরত, আপনার আমার দেহটা আল্লাহ পাকের কুদরত। এইরকম যত জীব জানোয়ার বানিয়েছেন, যত প্রাণী আছে, এক এক প্রাণীকে এক এক ধরনের বানাই দিয়েছেন। ধরনটা কি ধরনের হবে এই চিন্তাটা আপনি কেউ করি নেই, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সুবহানাল্লাহ। এবং এই সমস্ত সৃষ্টিগুলোর জন্য উপযুক্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে জিকির করে লা ইলাহা
ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম এক মানুষের উপরে অন্য মানুষের উপর মর্যাদা দিয়েছেন, এই স্থানকে হচ্ছে অন্য স্থানের মর্যাদা দিয়েছেন। যেমন ধরেন মক্কা মদিনার মসজিদ আর এই আপনার আমার মসজিদ, স্থানের মসজিদ, এই দুটার কি এক সমান দাম? কি বলেন, এক সমান দাম? ওখানকার মসজিদ আর এখানকার মসজিদ অনেক পার্থক্য। আপনার এই স্থানটার যা মূল্য, আপনার বাড়িটার কি সেটা তা মূল্য? কখনো না। বাড়িতে এক রাকাত নামাজ পড়লে কোনো হালে এক রাকাতের সওয়াব পাবেন, আর মসজিদে এসে জামে মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করার কারণে এক রাকাতে 500 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। সমবেত উপস্থিতি, এক সময়ের উপরে অন্য সময়ের গুরুত্ব, এক মানুষের উপরে অন্য মানুষের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলুন আল্লাহু আকবার। ঠিক এমনি করে এক নবীর উপরে অন্য নবীকে আল্লাহ সম্মান দান করেছেন। সমস্ত নবীগণের ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু তৈরি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে এক একটা আযাব দিয়েছেন। এই আযাবের মধ্য দিয়ে কাফেরের গোষ্ঠীরা ধ্বংস হয়ে গেছে, আবার ইসলাম প্রিয় ব্যক্তিদেরকে আল্লাহ চাঙ্গা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম, আমরা এইভাবে আলোচনা শুনি বা বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই 10ই মুহররমে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। তারপরে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, আল্লাহ তাআলা মাছের পেট থেকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম রোগমুক্ত হয়েছেন। এমনি করে ঐতিহাসিক ঘটনাগুলো মুহররম মাসের 10 তারিখে সংঘটিত হয়েছে। কিয়ামতের ময়দান এই মুহররম মাসের 10 তারিখে সংঘটিত হবে। এই মুহররম মাসের 10 তারিখে সংঘটিত হবে। আজকে ছিল জুমার দিন, শুক্রবারের দিন। 10ই মুহররমটা আজকে শুক্রবার পড়ে গেছে। হ্যাঁ, কিন্তু কিয়ামত হবে শুক্রবার 10ই মুহররম। সুতরাং আতঙ্ক আমাদের সবসময় অন্তরে রাখতে হবে। আমরা এই আছি এই নেই, কখন চলে যাব তার কোনো সীমাই নেই। ঠিক সময় যখন তখন আমাদেরকে চলে যেতে হবে। যাই হোক, এই আশুরা, জীবনে কত আশুরা পাইলাম, জীবনে কত রমজান মাস পাইলাম, জীবনে কত ঈদের নামাজ পাইলাম, জীবনে কত জুমার নামাজ পাইলাম, 5 ওয়াক্ত নামাজ পাইলাম, এত কিছু পাইলাম। কিন্তু এইগুলির থেকে আমরা কি শিক্ষা নিলাম আল্লাহ পাক কিন্তু দেখতে চান। জীবনে এত মানুষের জানাজা পড়েছি, এত মানুষকে নিজ হাতে কবরে রেখেছি, শুধু দোয়া করেই ছেড়ে দিলাম এমনটি নয়। মানুষটাকে যে আমি কবরে রেখে দিলাম, আমি যে নিজ হাতে গোসল করাইলাম, আমি যে জানাজা করলাম,
ওই কবরের মধ্যে লোকটাকে রাখলাম, তার ভিতর থেকে আমাকে শিক্ষা নিতে হবে। আমি কি শিক্ষা নেব? এই মানুষটাকে কবরের মধ্যে রাখলাম, আর একদিন না একদিন আমাকেও এরকম হতে হবে। জানাজা যখন পড়াইলাম, খেয়াল রাখতে হবে, আরে যে লোকটার আজকে জানাজা পড়াইছি সেই লোকটা তো খাটিয়ার মধ্যে আছে। হায় হায়, আমারও তো এরকম অবস্থা একদিন হবে। এই শিক্ষাটা কিন্তু আমাদেরকে নিতে হবে। মহরমের 10 তারিখে যে শিক্ষণীয় বিষয়, শুধু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আহলে বাইয়াত সহ প্রায় 72 জন মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করেছিল, নির্মমভাবে হত্যা করেছিল। এমনকি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান ছুটিয়ে দেওয়া হয়েছে। মাথাটাকে নিয়ে তারা ছড়ি দিয়ে গুতা মেরে ঠাট্টা বিদ্রুপ করেছে, আর ঘোড়া দিয়ে তার দেহটাকে ধুলায় মলিন করে দিয়েছে। আল্লাহু আকবার। আমরা আজকে সেই ঘটনাগুলো শুনে শুধু চোখের পানি ফেলাবো